কারা কারা কোন কোন নেতৃবৃন্দ তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, রসদ দিয়ে, পানি দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করেছে। এর অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। তাদের জিজ্ঞাসাবাদে আমরা যে নাম্বারগুলি পেয়েছি তাদেরও গ্রেপ্তার করেছি, তারাও স্বীকার করছে। আমি মনে করি যারা এই বর্বরোচিত হামলা করেছে, পুলিশের মনোবল ভাঙ্গার জন্য, ডিমোরালাইজ করার জন্য তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে। পুলিশ তো ডিমোরালাইজ হয় নাই, বরং যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে তারাই গর্তে ঢুকেছে। আমরা সেই গর্তের দিকে তাদেরকে আমরা বের করে নিয়ে আসি। একটি রাজনৈতিক দলের প্রধান আন্দালিব রহমান পার্থ রিমান্ডে আছে, তার কাছ থেকে আপনারা কি জানার চেষ্টা করবেন? না, আমরা তো অবশ্যই তাকে যেহেতু আমরা এনেছি, অবশ্যই তার কাছে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করছি। জানেন যে আমরা বিপি নূরকেও আমরা রিমান্ডে এনেছি, তার কাছেও আমরা অনেক তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্য একজন এটা আমরা মিলিয়ে দেখছি ঘটনার সত্যতা আছে। সবগুলোই কি এই যে সমস্ত না, আমরা নুরু এই কথাটা একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীর সঙ্গে কি যোগাযোগ পেয়েছেন আপনারা যারা কোটা আন্দোলনে যারা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। আপনারা দেখেছেন যে একটা কি পরিমাণ যে একটা মানে পৈশাচিক কায়দায় যে একটা নির্যাতন, তারা কোঠা বিরোধী আন্দোলন করছে, এটাকে ঘিরে জামাত বিএনপি চক্র, তারা তো কোঠার লোক না, তারা তো ছাত্র না, তারা হঠাৎ করে এই যাত্রাবাড়ি ধুনিয়া এলাকায় জারি পেয়েছে। এমনকি দেখেছেন আমাদের একজন পুলিশ সদস্যকে জ্বলিয়ে তারা হত্যা করেছে, আর একজন পুলিশ সদস্যকে আপনি এখানেই দেখেছেন, সে তাকে তার চুল ছোট এটা ধরে তাকে তুমি পুলিশ বলছে হ্যাঁ, এরপরে তাকে বেদম পিটিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে। আর একজন ব্যক্তি, সে একজন মানে বড় ব্যবসায়ী, সে হাসনাবাদ তার ব্যবসা প্রতিষ্ঠানে জাহিদ, তার রিভলভার দেখে তার রিভলভারটাও নিয়ে গেলেন, আবার তাকে পিটিয়ে 1.5-2 কিলোমিটার টেনে হিসেবে নিয়ে গেলেন। এটা তো আসলে মানে 71 সালে যে স্বাধীনতা বিরোধী চক্র যারা ছিল তারাও এরকমভাবে পয়সা শিক্ষাদের মানুষের উপরে হামলা করে নেয়। আজকে তারা কোঠাকে ঘিরে যে ধরনের অমানবিক কাজগুলি দেখিয়েছেন, আমরা তাদের 5 জনকে গ্রেপ্তার করি, তারা অলরেডি স্বীকার করেছেন। আরও অনেকের নাম আমরা বলেছেন,